তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তুমি যা আশা করবা তা পাইবা না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যা চেষ্টা করবা তা তুমি অবশ্যই পাওয়া যাইবা। মুমিনের কাজ শুধু ভরসা করে থেমে থাকা না, চেষ্টা করার মাধ্যমে সবকিছু মিলবে। এই জন্য চেষ্টা করতে হবে যেভাবে আল্লাহর ওলিগণ চেষ্টা করেছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মরুভূমির মধ্যে সফর করতেছেন। মরুভূমির মধ্যে সফর করলে পানি পাওয়া যায় না। ওই মুহূর্তে যদি একটা পানির কূপ পাওয়া যায়, মনের মধ্যে আনন্দ ভরে যায়। কারণ এখন তো জায়গায় জায়গায় কল দেওয়া আছে, টিউবওয়েল দেওয়া আছে, পানির ব্যবস্থা আছে। ওই যুগে তো এভাবে মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই। ওই জায়গার মধ্যে যদি কেউ পানি পাওয়া যায়, তাহলে মনের আবেগে আর উৎসাহে সে উৎফুল্লিত হয়ে যায়। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি প্রচন্ড রুদ্রের মধ্যে সফর করতেছে। হঠাৎ করে লক্ষ্য করলেন সামনে একটা কূপ দেখা যায়। একটা কুকুর কূপের মধ্যে মুখ লাগাইয়া পানি পান করতে করতে জিহ্বা চেটে চেটে চলে গেল। ইব্রাহিম বিন আদহাম দেখলো পানি কূপের নাগালের মধ্যে আছে। কূপের মধ্যে নাকে নাকে ভরা, যেটাকে আমরা বাংলা ভাষায় কানায় কানায় ভরা বলে। বৃষ্টির মাধ্যমে পানি পয়রা রাস্তা পর্যন্ত পানি যদি চলে আসে, পুকুর যদি পড়ে যায়, আমরা বলি কানায় কানায় ভরা। ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করেছে কূপের মধ্যে মুখ লাগাইয়া পানি পান করে গেল। ইব্রাহিম বিন আদহাম কাছে গেল, সঙ্গে সঙ্গে পানি কূপের তলায় চলে গেল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ভাবছেন, আমি গুনাহ করেছি, গুনার কারণে হয়তো এরকম কইছে। সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে পড়ার পরে তওবা করতেছেন, মাওলা কেমন গুনাহ আমি করেছি, যে গুনার কারণে আজকে কুকুরকে পানি খাওয়াইছো, কিন্তু আমি ইব্রাহিমের কপালে পানি না। ইব্রাহিম বিন আদহাম কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া জানায় দেয়, ওগো ইব্রাহিম শুনো, গুনার জন্য পানি নিচে নিয়ে যায় না। পানি তো নিচেই ছিল, আপন জায়গায় চলে গেছে কেন? কারণ কুকুরের কাছে তো দড়ি নাই, বালতি নাই, কুকুর কিভাবে পানি পান করবে? কুকুর তো নিরীহ প্রাণী, তার কাছে দড়ি নাই, বালতি নাই, পানি কূপ থেকে বের করার কোনো অভিজ্ঞতা নাই, তাকে অভিজ্ঞতা দেয় নাই। সুতরাং আমার একটা নিরীহ প্রাণী, অসহায় একটা প্রাণী কি পানি না খেয়ে পানির জন্য মারা যাবে? আমি আল্লাহ রহমান রহিম না, অসহায় বলে সে পানি না খেয়ে মারা যাবে, এটা তো হতে পারে না। তার যেহেতু অভিজ্ঞতা নাই, কূপের উপরে পানি তুইলা তার কাছে দিয়া দিছি। আর তোমাকে যেহেতু আমি অভিজ্ঞতা দিয়েছি, তোমার মস্তিষ্ক ভালো, তোমাকে মানুষ হিসাবে আমি মেধা শক্তি দিয়েছি, অভিজ্ঞতা দিয়েছি, কূপ থেকে পানি তুলে খাওয়ার অভিজ্ঞতা তোমাকে দিয়েছি। এই জন্য তোমার গুনার জন্য আমি পানি নিচে নিয়ে যাই না। কূপের পানি নিচে চলে গেল বান্দা তোমার অভিজ্ঞতার কারণে। কারণ তোমার ভরসা করলে চলবে না, তোমার চেষ্টা করে দেখতে হবে।